শোনা শোনা এটা ধুই মা দেখো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো সকাল সকাল ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। শীতের সকালটার ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে, খুবই সুন্দর লাগছে। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি ব্রাশ করে। তো ঘর কিন্তু আমার গুছানোই ছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। সুন্দরভাবে গুছিয়ে রাখতে সবাই পছন্দ করে, তো আমি আমার মতন করে গুছিয়ে রাখি। তো এইদিকে দেখো, তো আলমারির কাভারটা একটু নিচের দিক নেমে এসেছিলো, সেই কারণে তোমাদের দাদা ভাই ঠিক করে দিল। কারণ হচ্ছে নিচের দিক নেমে আসে বারবার, আলমারিটা খুলতে পারছিলাম না সেই কারণে। তো আর এইদিকে দেখো আর আমি আর একবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই উপরে একটু ঝুল পড়েছিল, সেই কারণে একটু ঝাড় দিয়ে নামিয়েছিল, সেই কারণে সেইটা আমি এখন ঝাড় দিয়ে এখন ফেলে দিচ্ছি বাইরে। বাবু সোনাকে কিন্তু আমি খাইয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, মানে উঠোনে ও খেলা করছে, ওর একটা গাড়ি আছে, গাড়ি নিয়ে ও খেলা করছে। তো আমি এরপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তার আগে থালা বাসন মেজে আমি কলপারে রেখেছিলাম, এই যে সেইগুলো এখন নিয়ে ঘরে যাচ্ছি। আর গ্যাসটাও মুছে নিয়েছিলাম সকালে, সেই এখন আমি আগুনটা জ্বালিয়ে এই যে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আর অল্প করেই চাটা বানাবো, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই চা খাবে না, তো সে কারণে আমার জন্যই চাটা বানাবো। তো এদিকে দেখো চিনি নিয়ে আসা হচ্ছিলো, সেই চিনিটা ঢালা হয়নি, তো প্যাকেটে রয়েছে। আর এই প্রেশার কুকারে না হচ্ছে ভাইয়ের জন্য ভাত রান্না করেছি, তো ও হাঁড়ির ভাতটা খাবে না, বলছে বৌদি আমার জন্য প্রেশার কুকারে ভাত রান্না করবে, সেই কারণে প্রেশার কুকারে ওর জন্য আগে ভাতটা নামিয়ে নিয়েছি। তো দেখো আমার চাটাও কথা বলতে বলতে হয়ে গেছে। এখন চাটা তোমার দাদাভাইকে বললাম তুমি কি খাবে, বলছে হ্যাঁ অল্প দাও। তো সেই কারণে দেখো 2 কাপে অল্প অল্প করে ঢেলে নিয়েছি আমি। তো কাপটা না পুরো হরলিক্স খাওয়ার কাপ। তো আমার এখন হচ্ছে বিস্কুটটা ঢালবো। তো এখানে হরলিক্স বিস্কুট রয়েছে, হরলিক্স বিস্কুট দিয়ে না আমার চা খেতে একদমই ভালো লাগে না, সেই কারণে হচ্ছে মেরি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। বাবুর জন্য হচ্ছে হরলিক্স বিস্কুট। তো দেখো চাটা তোমার দাদাভাইকে যে দিতে এসেছি ঘরে। তোমার দাদাভাই হচ্ছে ফোন টিপছে, তো সকালবেলা ওর একটা নেশা, ফোন না দেখলে ওর ভালোই লাগে না। তো দেখো ওকে চা বিস্কুট দিয়ে দিয়েছি। আর বাবুসোনা খেলতে খেলতে ঘরে চলে এসেছে, এখন ওর বাবার কাছে এসেছে। তো তোমার দাদাভাইকে বলছি যে ওকে একটা বিস্কুট দাও, তো সেখানে ওকে একটা বিস্কুট দিয়েছে। দেখো ওর বুদ্ধি দেখো, চায়ের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে খেতে সেটুকু ও জানে। দেখো এখন ও বিস্কুটটা খাবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে চা দিয়ে আমি যে চা নিয়ে এসেছি উঠোনে, তো রোদ্রে বসে চা খেতে শীতের মধ্যে সবারই কিন্তু ভালো লাগে। তো আমিও চলে এসেছি রোদ্রে বসে চা খাচ্ছি। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চা খাওয়ার পরে, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। তো বাবু সোনার জন্য ম্যাগি তো বানাতেই হবে, কারণ হচ্ছে ও সকালবেলা হচ্ছে ওকে ম্যাগি দেওয়া হয়, সেখানে দেখো ম্যাগিটা আমার হয়ে গেছে। এখন ঢেলে ওকে ডাক দিয়েছি। দেখো বাবুকে বলছি আসনটা পাতো বাবা, তো দেখো আসনটা তো পাততে পারে না, দেখো চেলে চেলে নিচে ফেলে দিচ্ছে। ওকে ম্যাগিটা দিয়ে বাটিতে বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই যে চলে এসেছে, দেখো ওকেও খাইয়ে দিচ্ছে আবার নিজেও খেয়ে নিচ্ছে। তো আমি বলছি ওর জন্য বানিয়েছি, ও বলছে থাক আমি একটু খাই, দেখি তুমি কেমন বানিয়েছো। আমি বলছি সেটা বলো, তোমার খেতে ইচ্ছা করছে তাহলে বলতেই পারতে, আমি আরও 2 প্যাকেট বেশি করে বানাতাম। তো দেখো বাবুসোনা কিন্তু আমাকেও খাইয়ে দিচ্ছে। গ্রাম বাংলায় কিন্তু টাটকা টাটকা সবজিই পাওয়া যায়, তাই তোমার দাদাভাই সকালবেলা বাজার করে নিয়ে এসেছে কুমড়ো, ওলকপি, শীষ পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা, সিম এগুলো নিয়ে এসেছে। আমার কিন্তু গরম ভাতে সিম সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। আজকে রান্না করব হচ্ছে নিরামিষের জন্য পালং শাক, মানে শীষ পালং শাক কেটে নেব, মানে নিরামিষ একটু ডাঁটা না থাকলে ভালোই লাগে না, একটু কুমড়োও দেবো সাথে। তো দেখো এর মধ্যে আমার একটা অঘটন ঘটে যায়, সেটা হচ্ছে এই শীষ পালং শাক কাটতে গিয়ে আমার না হাতটাই কেটে যায়। তো দেখো এখানে পাপা সোনা এসেছে, পাপা সোনাকে পাপ্পি দিচ্ছিলাম, আর সঙ্গে ওর বাবা এসেও পাপ্পিটা আমাকে দিয়ে গেল। তো আমি বলছি এই ভিডিওটা আমি এইটুকু দেবো না, বলছে কেন কী হচ্ছে, অন্য কেউ দিয়েছে নাকি, আমি তো দিয়েছি। তো যাই হোক দেখো এই শীষ পালং শাক কাটতে গিয়ে দেখো এই দেখো হাতটা একদম কেটে গেল। তোমাদের দাদাভাই এই যে হাতটা চেপে ধরে রেখেছে, কারণ হচ্ছে রক্ত না বেরায়, সেই কারণে চেপে ধরে রেখেছিল বলে রক্তটা একটু কম বেরাচ্ছে।
তো সংসার মানে হচ্ছে হাসি খুশি কান্না সবই থাকবে, ব্যথা বেদনা সবই থাকবে, তার নামই হচ্ছে সংসার। তো তারপরে কিছুক্ষণ পরে দেখো আমি আবারও সবজি কাটতে বসে পড়েছি, এটাই হচ্ছে সংসার, তাই না বলো? ভাতের ফ্যান পড়ে আছে বলে ঢাকনিটা সরিয়ে দিলাম। আর বাবুসোনা কিন্তু এখানে এসেছে আমার কাছে, কারণ ও আর খেলবে না। তো আমি তোমার দাদাভাইকে বললাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে আসো। তো দেখো আমি সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি, এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিরামিষ রান্না করবো বলে সবজিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। যেই মেয়েটা একসময় হাত কেটে গেলে একটু ব্যথা পেলে কেউ কিছু বললে না মানে বাড়িতে মাতিয়ে রাখতো, আর আজ সেই মেয়েটার কিছু হলে মেয়েটা একদম চুপ হয়ে যায়, কিছু বলার থাকে না। এটাই হচ্ছে সংসার জীবন, আর ওটা হচ্ছে বিয়ের আগে মানে বাপের বাড়ির জীবন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা আমি এখন ঢেকে দিলাম। তো দেখো ঢাকনি খুলে যে একটু নাড়াচাড়া দিয়ে তো তারপরে দেখাচ্ছি। দেখো একবার চলে এসেছি, নিরামিষটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। আর দেখো আমি এদিকে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনের মধ্যে দিয়ে এখন এটা মিক্সারে করে নেব। এটা হচ্ছে কাঁচা খাবে তোমাদের দাদা ভাই, আর সবসময় তো ভেজে বাটি, তো সেখানে তোমাদের বললো আজকে কাঁচা করো, তো সেই জন্য কাঁচা দিয়ে সব কিছু করলাম। আর দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, বাঁধাকপি ভেজেছিলাম এই যে নিরামিষ, এদিকে বাঁধাকপি মটরশুঁটিতে ভেজেছি আর ওই জিনিসটা বললামই তো। তো এখন ভাতটা আমি এখন বেড়ে নেব। তো গরম গরম ভাত, আর ভাইকে কিন্তু আমার দেয়া হয়ে গেছে ভাত বেড়ে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ও চলে গেছে। আর তোমাদের দাদাভাই আর আমি ভাত খেয়ে নেব, তোমাদের দাদাভাই আর আমি মিলে। আর মা বাবা পরে খাবে, ওরা এখন খাবে না, সেজন্য ওদের ভাত পরে বাড়বো। ভাতটা বেড়ে যদি থালার মাঝখানে গুছিয়ে দেওয়া হয় না, দেখতেও কিন্তু সুন্দর লাগে, সেজন্য ভাতটা আমি সবসময় মাঝখানে গুছিয়ে হাত দিয়ে দিই। এখন তোমাদের দাদাভাইকে বলছি তুমি কোনটা নেবে, ও বললো আগে আমাকে এই চাটনিটা দাও। তো এর মধ্যেও চাটনি কেন বলছি, এর মধ্যেও ধনেপাতার মধ্যে ও হচ্ছে লেবু দেখো মিশিয়ে নিচ্ছে, টক হয়ে গেছে, বলছে এটা টক চাটনি হয়ে গেছে ধনেপাতা। তো এখন দেখো বাঁধাকপি ভাজাটা আমি দিয়ে দিয়েছি, বাঁধাকপির মধ্যে কিন্তু আমি মটরশুঁটি দিয়েছি। এখন শীতকালে কিন্তু মটরশুঁটি এই সবজিগুলি কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই না বলো? তোমাদের দাদাভাই গালে ভাতটা দিয়েই কিন্তু বলছে অনেক সুন্দর হয়েছে। তো তারপর দেখো আমিও ভাত খেতে বসে পড়েছি। ভাত খাওয়ার পরে দেখো কতগুলো থালা বাসন হয়েছে, তো রান্না করেছি সেই কড়াইও রয়েছে, তো সেইগুলো একসঙ্গে সব মেজে ধুয়ে এখন ঘরে চলে যাবো। আর বাবুসোনা কিন্তু দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খেলা করছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমি কি করি সারাদিনে তোমাদের একটু দেখালাম আজকে দিনটা। আজকে তোমাদের দাদাভাই আছে বলে ক্যামেরাটা করতে বললাম, নাহলে ও না থাকলে আমার ভিডিও করতে ইচ্ছাও করে না। এই দাদাভাই মঙ্গলবারের দিন অফিসে চলে যাবে, আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের দিন। তো আমি ওকে বললাম তুমি যখন আছো ভিডিওটা করে দাও আমাকে। আর দেখো বাবুসোনাকে নিয়ে ছাদে চলে এসেছি, বাবুসোনাকে গায়ে হাত পায়ে তেল মাখিয়ে দিচ্ছি। আর দেখো এক জায়গায় স্থিরভাবে থাকে না, দেখো দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। ওর তেলের বোতলটা জলের মধ্যে দিয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে, মাঠ ভরা সর্ষে গাছ, খুবই সুন্দর লাগছে। দেখো এখানে দেখো বাবুসোনাকে স্নান করাতে করাতে একবার বাবাকে ডাকছে, দেখো আবার দেখো ওকে যখন স্নান করায় আবার ও দৌড়তে চলে যায় অন্য জায়গায়, মানে এইভাবে ওকে স্নান করাতে হয় আমার। তো একভাবে এক জায়গায় স্থিরভাবে থাকে না, দেখো স্নান করাতে করাতে একদম চলে যায়। দেখো ও লুকিয়ে পড়ে দরজার ওপাশটায়, ও আমার সঙ্গে লুকোচুরি খেলছে, দেখো কিভাবে খেলছে। এইভাবে কিন্তু বাবুসোনাকে নিয়ে আমার এইভাবেই সময়টা কাটছে। আবার দেখো ওকে ডেকে নিয়ে আসছি যে চলো তোমার স্নান কিন্তু হয়নি, দেখো আবার সে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সবাইকে ভিজিয়ে দিচ্ছে। এদিকে কিন্তু ওর বাবা বলছে তুমি কিন্তু স্নান করো, নাহলে কিন্তু বকবো। দেখো বলছে না, এই না কথাটা কিন্তু ভালো পারে। তো যাই হোক দেখো ওকে স্নান করানোর পরে দেখো যেটুকু জল থাকে তো ও নিজেই কিন্তু এটা ঢেলে দেয় গায়ে। ও কিন্তু এইভাবে আনন্দ করে স্নান করে সব সময়, মানে দেখো ওই দেখো খুব সুন্দরভাবে দেখো ও নিজে নিজে স্নান করলো। তো যাই হোক ওকে উপর থেকে নিয়ে আসার পরে দেখো গা মুছিয়ে প্যান্ট পরিয়ে ওকে ক্রিম মাখানো হচ্ছে। আর দেখো বাবুসোনা আমার সঙ্গে জোর খাটাচ্ছে, মানে ও ক্রিম মাখবে না, দুষ্টুমি করবে, মানে ও ক্রিমই মাখবে না। তো শীতকালে ক্রিম না মাখলে হয় বলো, ওর তো গা হাত পা ফেটে যাবে, তাই ওকে মুখে গায়ে হাত পা সব জায়গায় ক্রিম মাখিয়ে দিয়েছি। এখন ওকে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিচ্ছি। এদিকে আমি স্নান করে চলে এসেছি ঘরে, এখন চুলটা আঁচড়ে নিয়েছি। তারপরে দেখো এটা হচ্ছে একদম বিকালবেলা, তারপর আর ভিডিওটা করা হয়নি, বিকালবেলা রেডি হয়ে গেছি। এখন তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছে রেডি হও, তো সে কারণে রেডি হয়েছি, শাড়ি পরে নিয়েছে, আজকে শাড়ি পরে যাব, সেটা হচ্ছে এক জায়গা ঠাকুর দেখতে এবং কি মেলা দেখতে। গাড়িতে উঠে পড়েছি 3 জনে, কিন্তু তোমার দাদাভাই এখনও গাড়ি স্টার্ট করেনি, বাবুসোনা ওর কোলে রয়েছে। আর এদিকে দেখো আগের দিন মেলার থেকে একটা লাইট কিনা হচ্ছে, সেই লাইটটা নিয়ে বাবু খেলা করছে। তারপরে দেখো বাবুসোনাকে আমার কোলে দিয়ে
তোমার দাদাভাই যে বেরিয়ে পড়েছে, আর বাবুসোনাকে চশমাটা পরিয়ে দিয়েছি আর চুলটা বেঁধে দিয়েছি আজকে। তো আমাদের দুজনকে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো যেতে যেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে বাবুসোনা ঘুমও পেয়ে গেছে, দুপুরবেলা আজকে ঘুমায়নি একটু, যে কারণে ওকে খাওয়াতে খাওয়াতে দেখো ঘুমিয়েও পড়েছে। এখন যাব হচ্ছে বেতাই কলেজে, আজকে বেতাই কলেজে অনুষ্ঠান হচ্ছে, তো বেতাই কলেজে নেমেও পড়েছি। এদিকে কিন্তু যেতে না যেতে আগে চুড়িমালার দোকানে কিন্তু আমি ঢুকেছি, কারণ মেয়ে মানুষ বুঝোই তো তোমরা, আগে কিন্তু চুড়ি কানের এসবই দেখে, তো আমিও দেখা শুরু করে দিয়েছি। তো এই কানেরটা দেখলাম যে কেমন লাগছে, তোমার দাদাভাই বললো যে ভালো লাগছে নাও, তো আমি নিই নি। তো তারপর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, হাতে দাদাভাইকে বললাম চলো বসে একটু দেখি, বললো তুমি গিয়ে বসো, আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমি এসে বসে পড়েছি এবং কি খুব সুন্দর নাচও হচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে আমি কিন্তু উঠে ওখান থেকে চলে এসেছি। তো এখন যাব মেইন উদ্দেশ্যে, যেখানে তোমার দাদাভাই নিয়ে যাবে সেখানে যাব। তোমার দাদাভাই যে গাড়ির ওখানে চলে এসেছে আর বাবুসোনাকে আমি কোলে নিয়ে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই যে গাড়িটা এখানে রেখেছিল, এখন গাড়িটা বের করছে ওখান থেকে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি আসলে না আমাদেরকে ঘুরতে নিয়ে যায় বিকালবেলা, প্রত্যেক দিনই, মানে 3 দিন থাকে, 3 দিনের মধ্যে 2 দিন অবশ্য ঘুরতে নিয়ে যাবে বিকালবেলা। তো আজকেও নিয়ে এসেছে সেরকমই ঘুরতে আমাদেরকে। দেখো ঠিক জায়গা পৌঁছে গেছি, এটা হচ্ছে তেহট্ট, এখানে পুজো মেলা দুটোই হচ্ছে। তো তোমাদের দাদাভাই যে গাড়িটা রেখে দিয়েছে, তো এক জায়গা সাইড করে, আর দেখো বাবুসোনাকে নিয়ে চলে এসেছি সেই মন্দিরে। তো এই মায়ের কাছে কিন্তু যে যা কামনা করে সেটাই কিন্তু সবার পূর্ণ হয়। তো আমিও এসেছি মায়ের কাছে আমার মনের কামনা জানাতে, তো আমিও মাকে ডাকছি ভক্তি দিয়ে। তো দেখো তোমার দাদাভাই যে ঘন্টাটা বাজিয়ে দিল আর এখানে কিছু পয়সা দিল, আর দেখো এই যে হচ্ছে মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি মনের কিছু কামনা থাকে সেটাও মাকে জানাতে পারো এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু চলে এসেছি এইসবের দোকানে, তো এখান থেকে ভেবেছি কি নেব, তো আমি ভাবলাম শিবলিঙ্গ নেব। তো তারপরে মনে পড়লো যে বাবু যখন পেটে ছিল তখন তো তোমার দাদাভাই একটা শিবলিঙ্গ কিনেছে, সেটা এখনও মানে পাতানো হয়নি, সেটা রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো চুড়িমালার দোকানে এসেছি, তো কী নেবো সেটাই ভাবছি। তো এখান থেকে কিছুই নিইনি, এইখানে চলে এসেছি। এখানে এই দোকানটা আসার পরে দেখছি যে 30 টাকা করে হরেক মাল, তুমি যা নেবে 30 টাকা করে, তুমি চুড়ি নাও, মালা নাও, কানের নাও, সবই 30 টাকা করে। তো কানেরটাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। দোকানে চলে এসেছি, এই দোকানের চাবি রিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই দোকান থেকে কিছু নেওয়া হয়নি, তো তারপরে এই দোকানে চলে এসেছি, এখান থেকে নিয়েছি যে টিপ, এর দাম নিয়েছে 5 টাকা। কানেরটাও দেখছিলাম খুবই সুন্দর লাগছিল, তোমার দাদাভাই বললো যে নাও, তো আমি নিয়ে নিই। তারপর দেখো চলে এসেছি নাগরদোলার এখানে। তো এই নাগরদোলা আমি কখনোই উঠিনি আজ পর্যন্ত, আমার খুবই ভয় করে। আর এদিকে দেখো বাবুসোনাকে উঠিয়ে দিয়েছি, কিন্তু বাবুসোনা দেখো উঠবে না, ও কান্না শুরু করে দিয়েছে। আবারও দেখলাম যে ওঠে কিনা, কিন্তু না। তারপর দেখো এই খেলনাটা কিনেছি বাবুসোনার জন্য। তো এই ট্রেনটা নিয়েছি, এখন কিছু খেয়ে নেব। তো এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। তো মাত্র 40 টাকা, তাও কি তার বাপের বাড়ি ওখানে না 50 টাকা করে নেয় পাপড়ি চাটগুলো, এক প্লেটের দাম, এখানে 40 টাকা করে নিচ্ছে। তো এখন পাপড়ি চাটটা কিনে বাবুসোনা কিন্তু দেখো খাওয়ার জন্য কি করছে, তো ওকে একটা দেওয়া হয় কিন্তু ও দেখো নেবে না, একটুখানি মুখে দেওয়ার পরে তো দেখো ও নেবে না, সরিয়ে দিচ্ছে। তারপরে দেখো ওটা খাওয়ার পরে চলে এসেছি ফুলের দোকানে। আমি কিন্তু ফুল খুব ভালোবাসি, যে কোনোই ফুল হোক না কেন। তো এখান থেকে কী ফুল নেবো সেটাই ভাবছি। তো তারপরে ভাবলাম যে ঘরে সাজানোর জন্য একটা ফুলদানি নিয়ে যাব। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে একটা ফুলদানি নিয়েছিলাম, যে হ্যাঁ এই ভিডিওটা ঠিক তার আগের দিনের ভিডিওটা এটা, তো সেটা এডিট করতে পারিনি, তো সেই কারণে ছাড়া হয়নি। তো এখন চলে এসেছি এগরোলের দোকানে, 3টে এগরোল নেব, 3 জনে 3টে। আর বাবুসোনাকে আগে দিয়েছি, কারণ হচ্ছে ও কান্না শুরু করে দেবে সে কারণে। তো বাবুসোনা দেখো টুকুর টুকুর করে খেয়ে নিচ্ছে, আর তোমার দাদাভাই যে পয়সা দিচ্ছে। তো আমরা খেতে খেতে চলে এসেছি গাড়ির ওইখানে। বাবুসোনার এগরোলটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, সেই কারণে হচ্ছে বাবুকে একটা পাপড় কিনে দেওয়া হয়েছে। তো বাবুসোনাকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি এসে কি কি কিনেছি তোমাদের অবশ্য দেখাবো। তো বাবুসোনা আগেই ওর গাড়িটা বের করে নিয়েছে, ও আগে ওর গাড়িটা বের করে দাও, চালিয়ে দাও, সেটাই ও চাচ্ছে। তো সেই কারণে ওর গাড়িটা আগে বের করে দিয়ে তো ওকে চালিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে দেখো এইগুলো কেনা হয়েছে, ফুলদানির সাথে এটা দিয়েছে। আর দেখো চিরুনি কিনেছি, আর মেকআপ করার জন্য এটা কিনেছি। আর বাবুসোনার জন্য একটা এই যে বাঁশি কিনেছিলাম, সেটা তো আনতে আনতেই ভেঙে ফেলেছে ও। এই কোনায় ফুলদানিটা রেখে কত সুন্দর লাগছে তাই না বলো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আসছি নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের মতন টাটা।